দেখে তাও ময়ূর ওই যে হে এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি কেবিআর পার্ক। হ্যাঁ, তো কেবিআর পার্ক আমাদের এই গাছিবনি এরিয়া থেকে 11 কিলোমিটার দূর। হ্যাঁ, আর ওটা হচ্ছে এই জুবিলি হিলস ওই এরিয়াতে পড়ে। তো posh area। হ্যাঁ, প্রচণ্ড পশ এরিয়া। আর ওখানে একটা পার্ক আছে, তো সেটা আমি বাবার সঙ্গে ঘুরতে গিয়ে দেখেছি। তো এনিওয়েজ, তো আজকে সেই পার্কে যাচ্ছি। কিন্তু এখানে যাওয়ার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে, অনেক লোক মনে করে যে হায়দ্রাবাদে কিছুই নেই দেখার। হ্যাঁ, তো আমরা শুধু মলেই ঘুরি। হ্যাঁ, তো এর জন্য মলের সংখ্যাও বাড়ছে। হ্যাঁ, তো সেটা খুবই খারাপ একটা এনভায়রনমেন্টের জন্য এবং একটা শহরের জন্য, কারণ যত কনস্ট্রাকশন ওয়ার্ক বেশি হবে তত বেশি পলিউশন। হ্যাঁ, তো সেসব এরিয়াতেও ঘোরা উচিত। তো সে কারণেই আমরা সেসব এরিয়াগুলোই এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো যাই হোক, কেমন হয় পার্কটা সব আমরা তোমাদের সাথেই মানে এনজয় করব। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। তো চলো এখন স্টার্ট করা যাক। তো এবারে আমরা বাঁদিকে যাচ্ছি। তো এটা ছিল সম্পূর্ণ যে গাছিবলি যে ফ্লাইওভারটা, ওটাকে ক্রস করে তারপরে হচ্ছে বাঁদিকে যে স্কাই ভিউ পড়ে সেই জায়গাটাকেও ক্রস করে একটা লেফট টার্ন নিতে হচ্ছে। তো এদিক দিয়ে গিয়েই হচ্ছে ওই জায়গাটা পড়ে কেবিআর ন্যাশনাল পার্ক। তো দেখি কেমন হয়। জায়গাটা তো এমনি খুব সুন্দর বাইরে থেকে, এবার দেখি ভেতরে হয়তো আরও সুন্দর হবে। কি শান্তিকা? হ্যাঁ, ইয়েস। তো এই দেখুন, এদিক দিয়ে খুব ঢালু একটা জায়গা আছে। হ্যাঁ, নামতেই ভয় লাগছে বউ বাচ্চাকে নিয়ে। হ্যাঁ, নেমে গেছি, রেকর্ডও হয়েছে, গুড থিং। চলো এবার ডান দিকে। এরিয়া এক একটা বাড়ি কি বাবা। হ্যাঁ, এরিয়া একদম শান্তশিষ্ট। আমাদের ওদিকে যেরকম মানে মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে দিন রাত, সেদিক দিয়ে এইসব এরিয়া চরম, কোনো কথা হবে না। আমরা এসে গেছি কেবিআর পার্কে। আর অনেক দূর থেকে অনেক গেট ছিল, এটা 9 নম্বর গেট। আমরা সবাইকে জিজ্ঞেস করে করে সবাই বলছে এদিকে যাও, আগে যাও করতে করতে 9 নম্বর গেটে এসেছি। আমরা এটাই জিজ্ঞেস করছিলাম যে এই ইনার পার্ক মানে দুটো পার্ট আছে, একটা বাইরে হাঁটার জায়গা আর একটা ভেতরে। তো আমরা ভেবেছিলাম যে ভেতরে যাওয়ার জন্য হয়তো টিকিট কাউন্টার আছে, আগে এমন করতে করতে 9 নম্বর গেটে এসে গেছি। এখন রিকদেব বলছে যে চলো এখানেই নামি, দেখা যাক ভেতরে যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে। তো চলো ইয়েস। ইয়া হাই করো। চলো, হচ্ছে আউটার রোড, আর ভেতরে হচ্ছে ইনার রোড, ঠিক আছে। তো এবারে হচ্ছে এই আউটার রোড দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে সোজা গিয়ে ওখানে নাকি টিকিট কাউন্টার আছে। সেই টিকিট কাউন্টারে টিকিট কেটে পার হেড হচ্ছে 40 টাকা, আর বাচ্চাদের জন্য একটু কমই হবে। তো দেখতে হবে কত। তো তারপরে ইনফরমেশন আমি দিতে চাই, আমরা 9 নম্বর গেটে গাড়ি রেখে এসেছি। তো 10 নম্বর গেটে গিয়ে গাড়ি রাখলে আমরা ডিরেক্টলি ওই টিকিট কাউন্টারটা পেতাম। তা আমাদের এই জন্য হাঁটতে হচ্ছে এক্সট্রা হাঁটতে হচ্ছে। এনিওয়েজ, আমরা তো হাঁটতেই এসেছিলাম। হ্যাঁ, তো দেখি, চলো তাহলে। এই যে এখানে একটা পুকুর। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখলাম, এই যে দেখুন, ইফ ইউর ডগ পুপ ইউ স্কুপ। তার মানে হচ্ছে আপনার যদি পেট থাকে, কোনো কুকুর থাকে, সে যদি পায়খানা করে দেয় তাহলে আপনাকেই তুলতে হবে। এটা একটা সব জায়গায় এই জিনিসটা মেনটেন করা উচিত অ্যাকচুয়ালি। মানে কুকুর ইয়ে করে চলে যায়, নোংরা করে চলে যায়, কিন্তু কেউ বদার করে না তোলার ব্যাপারে। তো হুইচ ইজ নট ডান। হ্যাঁ, এই দেখুন সামনে কুকুর চড়াচ্ছে একটা বাচ্চা। যাবি ডগ কেমন করে ডাকে? ও
ওই দেখ বাবার কাছে গেছে। এই যে আবার এখানে লেখা, প্লিজ ক্লিন আপ আফটার ইয়োর ডগ। কি শান্তি কিছু বলবে? আমি আরও দেখেছি বোর্ড, আরেক জায়গায় লেখা ছিল ইয়েতে মানে তোমাকে তো স্কুপ করতেই হবে, প্লাস ইভেন ইফ যদি কেউ তোমায় না দেখে তাও। ময়ূর, ওই যে হ্যাঁ, এখানে ময়ূরের দেখা মিলল, দেখুন। জানি না ক্যামেরা কতটা আসছে, কিন্তু আছে। ইয়েস ইয়েস, এই এরা একদমই কেজড নয়, সেটাই ভালো, তাই না শান্তিকা? এদেরকে একদমই বন্দি করা হয়নি, সেজন্য অনেক ফ্রেশ আছে এরা। এই হচ্ছে সেই এন্ট্রি গেট, কেবিআর ন্যাশনাল পার্ক। এই যে কেবিআর ন্যাশনাল পার্ক, আর এখানে দেখুন যে এন্ট্রি গেটটা, সেটাতে ময়ূরের মূর্তি করে সাজানো আছে। তার মানে হচ্ছে এখানে শুধু ময়ূর খুব ভালো রকম দেখতে পাওয়া যায়, তো এর থেকে বোঝা গেল। আর সায়ন্তিকার জানি না কি মনে পড়েছে, আরে এদিকে আসতে গিয়ে তুমি বলেছিলে একদিন গেটটা দেখো পিকক আছে, এর মানে কিছু একটা এখানে হবে আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এই গেটটা আমরা অনেক আগেও দেখেছি। এই গেটটা আমরা আগেও দেখেছি, ইয়েস ইয়েস। এখানে হচ্ছে পার হেড যদি আপনি অ্যাডাল্ট হন তাহলে হচ্ছে 50 টাকা টিকিটের ভাড়া, 40 টাকা না, আমরা ওখানে ভুল বলেছিলাম, 50 টাকা টিকিটের ভাড়া। আর চাইল্ড হচ্ছে আমার মনে হয় 5 বছরের ওপরে যদি চাইল্ড হয় তাহলে সেটা আশা করছি 30 টাকা পার হেড। হ্যাঁ, তো আমরা এই ঢুকে গেছি ভেতরে। আবার এখানে এসে পিকক দেখতে পেলাম। হ্যাঁ, এখানে এসেও পিকক দেখতে পেলাম। একটু ভেতরে আছে, দেখাচ্ছি আপনাদের। জানি না দেখতে পাচ্ছেন কিনা, বাট ওই ভেতরে পিকক আছে। হ্যাঁ, একটা ছোট জিমের ব্যবস্থা করা আছে, কোনো ওয়েট নেই, কিন্তু আপনারা একটু ওয়ার্কআউট করার জন্য, একটু বডিটাকে ফ্লেক্সিবল রাখার জন্য এই জিমটা ইউজ করতে পারেন এখানে। হ্যাঁ, খুব সুন্দর। আর হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা, মানে এই দেখুন দুদিকে একদম পুরো জঙ্গল, হ্যাঁ, আর একদম একটা পশ এরিয়ার মধ্যে। হ্যাঁ, তো খুব ভালো লাগে, মানে এখানে এরকম জায়গায় ঘুরতে সত্যিই খুব ভালো লাগে। কি শান্তিকা? আমি তো পিকক খুঁজে যাচ্ছি। হ্যাঁ, আর শান্তিকা খালি পিকক খুঁজে যাচ্ছে, আর পিকক দেখা যাচ্ছে। হ্যাঁ, সবচেয়ে 4টে দেখতে পেলাম। এরকম সিন আমরা কোথাও দেখিনি। না, হ্যাঁ না, রাজস্থানে দেখেছি। হ্যাঁ, কিন্তু মানে হায়দ্রাবাদে এসে এই জিনিস ভাবা যায় না। হ্যাঁ, কি মামা খুব এনজয় করছে হিয়া, হেভি এনজয় করছে। কি চাই কি? এই হিয়া একটু পড়ে গেছে, কিচ্ছু লাগেনি, একটা ছোটো একটা কি বলে একটা ছড়েও যায়নি। হ্যাঁ, শুধু একটু শক লেগেছে, তাও মেন্টালি। হ্যাঁ, এই হচ্ছে একটা লন, তো সেখানে বসে আমরা একটু রেস্ট নেব, অনেক হেঁটেছি। হিয়া, টর্টয়েসকে একটু আদর করে দাও, একটু আদর করে দাও। টর্টয়েসকে আদর করে দাও। হ্যাঁ, বিবেকানন্দ মোটে চলে এসছো। টর্টয়েসকে একটু আদর করো। এই দেখো টর্টয়েসকে আমি আদর করি। এই যে আদর 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 করো, আদর করো টর্টয়েসকে। হ্যাঁ, বাই। কত টাটা করবি? ও খালি টাটা। ওকে ওর খুব পছন্দ হয়েছে, মানে ও কথা বলতে চাইছে, কথা তো বলতে পারে না। ও খালি এই দিদিটার সঙ্গে টাটাই করে চলেছে। এই যে আয়শা, হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখুন খালি টাটাই করে চলেছে তখন থেকে। কথা বলতে চাইছে কিছু, ওই যে চলেंगे চলো বাই বাই কর দাও, বাই টাটা। ওলে বাবা। তো খুব ভালো একটা ফ্যামিলির সঙ্গে এখন একটু আলাপ হলো। এই যে ওনারা চলে যাচ্ছেন, তো ওর মেয়ের সঙ্গে তো খালি টাটাই করে চলেছে হিয়া। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি মানে মেয়েদের একটু বেশি প্রেফার করে বন্ধুদের জন্য, সে বড় হোক আর ছোট, তার মধ্যে ছোট দেখেছে, দেখো এখনো করে যাচ্ছে, এখনো ডেকে যাচ্ছে। দেখুন
যা ওরা তো চলে গেল চলে গেল যা ওরা তো চলে গেছে। এবারে কি করবি হিয়া, কি করবি? ওদিকে একটা দিদি আছে, যা দিদি না, ওটা ছোটদের অত ছোটদের পছন্দ না, কি চাই ওর বেশি ছোটদের পছন্দ হয় না হ্যাঁ। actually। আর এই এলাকাটা সত্যিই খুব ভালো লেগেছে, একদম পুরো অদিতি গার্ডেনের কথা মনে করিয়ে দিল। হ্যাঁ, অদিতি গার্ডেন থেকে 1000 গুণে ভালো এরিয়াটা। কারণ অনেক হচ্ছে যে বড়। অনেক বড় ময়ূর আছে, অদিতি গার্ডেনে ময়ূর ঘুরছে, জাস্ট একটু ভাবো, ইম্পসিবল ব্যাপার। আর এই যে এখানে অনেকে আবার জগিংও করে, এই দেখুন এই সামনে দিয়ে এই যে এনারা, এই যে এখানে আবার এনভায়রনমেন্ট এডুকেশন সেন্টারও আছে আবার, তো সেটা কোন দিকে আছে জানা নেই কোনো। হ্যাঁ, হয়তো সিঁড়ি দিয়ে, এখানে একটা সিঁড়ি আছে, হিয়া পড়ে যাবে, এখানে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার রাস্তা আছে, দেখি গিয়ে কি হয়। ওঠ। আমি পড়ে যাব, চল। ওই হিয়া যেমন দেখলেন এই করতে করতে উঠছে, আর দেখুন আমি ইন দি মিন টাইম পৌঁছে গেছি এনভায়রনমেন্ট এডুকেশনাল সেন্টারে। তো কি হয় জানি না, তো এটার যদি কোনো টাইমিং দেখতে পাই যে এক্স্যাক্টলি এটা কি এবং কিছু যদি শেখায়, তো অবশ্যই এসে একবার শেখার চেষ্টা করব। তো আপাতত দেখি কি দেখা যায় এখানে, চলো। আপাতত তো বন্ধ মনে হচ্ছে, ইয়েস, সবকটা দরজাতেই একটা করে তালা ঝোলানো আছে, ইয়েস। পাটায় বেশ ভালোই লেগেছে অ্যাক্সিডেন্টের পরে। তো হ্যাঁ, সবকটা সবকটা দরজাতেই এখানে তালা লাগানো আছে। তো আপাতত কিছু নেই, পরে যদি কোনো দিন আসি এবং খোলা থাকে তাহলে দেখ হিয়া, দেখ ময়ূর, দেখ ময়ূর। এই যে সায়ন্তিকা ময়ূরের সঙ্গে সেলফি নিচ্ছে। সায়ন্তিকা ময়ূরের সঙ্গে সেলফি নিচ্ছে, দেখুন। কি সুন্দর, আহা, অদ্ভুত। মানে এই পিককটা এতটাই কাছে যে আমরা চাইলে ওকে ধরতেও পারি, কিন্তু ঠক্কর মারবে, এটাই ভয়। ওই যে দেখুন এই বাচ্চাটা প্রায় কাছেই চলে এসছে, এই বাচ্চাটা ওর পেছনে দৌড়াচ্ছে। ওটাকে আমার পোষ্য কুকুরের মতো তাকে নিয়ে হাত ধরবি এখন। চলে গেল। আমাদের যে 100 টাকা খরচা হয়েছে, হ্যাঁ, তো একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে পার হেড 50 টাকা, আর হচ্ছে যেটা কিনা আগেও বলেছি, আর যদি আপনি মান্থলি নিতে চান তাহলে মান্থলি 1000 টাকা, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, তো আমাদের 100 টাকা কিন্তু স্পেন্ড করা সার্থক হয়েছে একদম। ময়ূরগুলোকে এত কাছ থেকে আমি কখনো দেখিনি। রাজধানী গিয়ে দেখেছিলাম ঠিকই, বাট ময়ূরগুলো এতটা ফ্রেন্ডলি ছিল না, হ্যাঁ, ওরা সরে যাচ্ছিল। ইয়েস, ময়ূরগুলো দূরে যাচ্ছিল, আর ইনফ্যাক্ট আমরা ম্যাক্সিমাম গাড়ি থেকেই দেখেছি। হ্যাঁ, তো সেটাও একটা ব্যাপার। তো এনিওয়েজ খুব ভালো লাগলো এখানে এসে। তো অবশ্যই আপনি যদি হায়দ্রাবাদে থাকেন তো অবশ্যই এই এলাকা এক্সপ্লোর করবেন। হ্যাঁ, অবশ্যই আগেও যেমন ভিডিও, ওর বক্তব্য রাখলো। এনিওয়েজ, তো অবশ্যই মলে টলে ঘোরা একরকম আর এখানে ঘোরা আরেক রকম, অবশ্যই একটুখানি। আর আমি আরেকটা কথা বলতে চাই, যারা হায়দ্রাবাদে অনেকে ঘুরতে আসে তারা মানে ঘোরার বিভিন্ন জায়গার সাথে এই জায়গাটাকেও ইনক্লুড করতে পারে। সেটাই এক্স্যাক্টলি।
শুধু যদি তোমরা টাইম পাস করতে চাও, মলে গিয়ে হাঁটাহাঁটি করো, তাহলে অবশ্যই মলের থেকে এখানে আসা এখানে বেটার। আসা অনেক বেটার। কেনাকাটি বা হচ্ছে খাওয়ার জন্য তো ওটার জন্য তো মল অবশ্যই বেটার। তো ঠিক আছে, দুটো দু রকম। আর হ্যাঁ, এনভায়রনমেন্টটাকে মানে এত শহরের মধ্যে থেকেও এরকম বন জঙ্গল, বন্য পশু টশু এসব মানে দেখা কাছ থেকে, এটার মজাটাই আলাদা। তো তোমরা যদি সেরকম টাইম স্পেন্ড করতে চাও অবশ্যই এখানে চলে এসো। আর হ্যাঁ, আমাদের বিকেলটা আজকে খুবই ভালো কাটলো। তো ভিডিওটা আজ আমরা এখানেই এন্ড করছি, এখন আমরা যাবো বাড়ি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করো, যাতে সব লোকের মধ্যে মানে এটা যায়, মানে সবাই যাতে জানতে পারে এই জায়গাটা ব্যাপারটা। সম্বন্ধে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো এখন টাটা। টাটা। টাটা করো। টাটা করো, টাটা করো, টাটা। টাটা। ফ্লাইং কিস, একটা ফ্লাইং কিস। হ্যাঁ, চলো।